আষাঢ় মাসে ইলশেগুড়ি বৃষ্টি যখন ভেজায় সুন্দরবনকে, তখন নোনা হাওয়ায় দুলতে থাকে খোলসে ফুল। সুন্দরী, গরান, গেওয়ার জঙ্গলে ভিড় জমায় ওলের দল, বাঁধে মৌচাক। বর্ষা পেরিয়ে শরৎ, হেমন্ত, শীত পেরিয়ে আসে ফাগুন। ফাগুনে হেতাল গাছে ফুল ফোটে, অন্যান্য গাছেও ফুল আসে। মৌচাক মধুতে ভরে ওঠে। সাধারণত ফাল্গুন, চৈত্র ও বৈশাখ এই 3 মাস জঙ্গল থেকে মধু সংগ্রহ করে মৌলেরা। এই সময় ঝড় বৃষ্টি তেমন ভাবে না হওয়ায় চাক ভাঙে না, আর বৃষ্টি না হওয়ায় জলের অভাবে মধুও গাঢ় হয়। এবারে বন দপ্তর আশা করছে 10 টনের মতো মধু তারা মৌলেদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সেই মধু কিনে নেবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন। মৌবন নামে বাজারে বিক্রি করবেন তারা। মোট 51 টিমস আছে আর 440 লোকজন মৌলিরা মধু সংকলন করার জন্য যাচ্ছেন। আমাদের জিআই ট্যাগ পাওয়ার পরে সুন্দরবনের মধুর নামটা পুরো ভারতবর্ষে আর বিদেশেও অনেকটা ভালোভাবে জুড়েছে। এর জন্য ভালো দাম ওদেরকে দেওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি। এই মধুর কাহিনী, এই জঙ্গলের কাহিনী, এই মৌলেদের কাহিনী কাব্যে দলবৃত্ত ছন্দে বাঁধা গেলেও জীবন কিন্তু অতটা সহজ নয়। যতজন জঙ্গলে যায় মধু সংগ্রহ করতে, হয়তো ততজনের ফেরা হয় না। সরকারের তরফে বীমা আছে বটে, কিন্তু একটি পরিবারের দুবেলার ভাতের তুলনায় সেই অর্থরাশি নেহাতি নগণ্য। তবুও জঙ্গলে যেতে হয় মৌলেদের। নোনা মাটির দেশে কাজ কোথায়? এবছরও জঙ্গলে গিয়েছেন বসিরহাট রেঞ্জের 37টি দলে 314 জন এবং সজনেখালি রেঞ্জে 14টি দলে মোট 130 জন। জিআই ট্যাগ মিলেছে ইতিমধ্যে। সুন্দরবনের মধুর দাম এখন বেশ চড়া, জীবনের দাম তাই খেয়াল থাকে না। সংসারের সুরক্ষার জন্য, সংসারের আর্থিক অবস্থা খারাপ, এই বাচ্চা কাচ্চা সংসার চালানোর জন্য যায়, ইনকাম করার জন্য। ঠাকুরের ইচ্ছা, আচ্ছা, ঠাকুরের ইচ্ছা, ঠাকুর যদি মিলে দেয় তা ভালো হয়। কতজন এসেছেন আপনারা? আমরা 9 জন আছি। কোথা থেকে এসেছেন? পাখিটোলা। আচ্ছা, তো এই মধু বিক্রি করে কি ভালো রোজগার হয়? হয় মোটামুটি, যা মোটামুটি সংসার চালাবার মতো। আচ্ছা, না করলে নয়। কতদিন থাকবেন জঙ্গলে? 15 দিন। 15 দিন এসে মধু দিয়ে আবার যাবেন? না, 15 দিনের পাশ আমার দেয়। বন দপ্তরের তরফে মৌলেদের হাতে তুলে দেওয়া হয় একটি মেডিকেল কিট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ইন্স্যুরেন্সের কাগজ ও বৈধ নথি। বনবিবির থানে মাথা ঠেকিয়ে সবাই রওনা দিল গভীর বনে। বনের ম্যাপ মোটামুটি ভাবে ওদের জানা। জোয়ারে খাঁড়ির গভীরে ঢুকবে ডিঙি নিয়ে, তারপর চলবে মধু সংগ্রহের পালা। ওদিকে বাড়িতে স্বজন অপেক্ষা করবে দূর দূর বুকে। এই 15 দিন বাড়িতে আমিষ ঢুকবে না। মানুষটা ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক, অক্ষয় থাকুক সিঁথির সিঁথু। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।